যদি তিনটি জিনিস আপনি লক্ষ্য করেন, দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না, আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছছে না। আপনার নামাজ আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আপনার নামাজ আপনার জান্নাতের চাবি হবে না। যদি তিনটি জিনিস আপনি লক্ষ্য করেন, তিনটি জিনিস দিয়ে আপনি দেখতে পান। এক নম্বর যদি আমরা দেখি যে আমাদের নামাজে খুশুগুজু নেই, আমাদের নামাজে খুশুগুজু না থাকে, এটা নামাজ কবুল না হওয়ার জন্য বিরাট একটি কারণ। আজই আমাদের নামাজটা পরিপূর্ণ মনোযোগের সাথে পড়তে হবে। নামাজের মাসাইলগুলো নিজের ভিতর পরিপূর্ণভাবে ফিট করতে হবে। কিভাবে হাত বাঁধা লাগে, কিভাবে তেলাওয়াত করা লাগে দুরূদ শরীফ, কিভাবে যত মাসআলাগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, সেগুলো আমাদের পরিপূর্ণভাবে জানা থাকতে হবে। কাজেই এক নম্বর যে কারণে আমাদের নামাজ হয় না, কবুল হয় না, আমরা বুঝবো যে আমাদের নামাজ কবুল হচ্ছে না, যদি আপনার আমার নামাজের ভেতর পরিপূর্ণ খুশুগুজু না থাকে। 2 নম্বর, নামাজও পড়ছেন আবার কবিরা গুনাহও করছেন। একজন মানুষ নামাজ পড়বে, এরপরেও সে কবিরা গুনাহ করবে, এটা তো সম্ভব হতেই পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে মুক্ত করে, বাঁচিয়ে রাখে। অথচ আপনি নামাজও পড়ছেন, কবিরা গুনাহ করছেন। আপনি বুঝে নেবেন যে আপনার নামাজ হয়তো পরিপূর্ণ কবুল হচ্ছে না, আপনার নামাজ হয়তো আল্লাহ অ্যাকসেপ্ট করছে না, আপনার নামাজ হয়তো আল্লাহ গ্রহণ করছে না। কাজেই ভাইরা আমার, 2 নম্বর যে জিনিস দেখলে বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না, সেটা হচ্ছে নামাজ পড়েও যদি আপনি কবিরা গুনাহ করেন। 3 নম্বর, ভাইরা আমার, নামাজ পড়ছেন আর আপনার অন্তরে অহংকার চলে আসছে, আমিই নামাজি। মানে নামাজ নিয়ে অহংকার চলে আসছে যে আমি একজন নামাজি, আমি একজন ভালো, আমি একজন মুত্তাকি। ভাইরা আমার, অহংকার করে একমাত্র আল্লাহর সাজা, আর কারো সাজা। কাজেই যদি আপনার নামাজ পড়ে যদি আপনার ভিতর অহংকার চলে আসে, তাহলেও বুঝে নেবেন যে আপনার নামাজ পরিপূর্ণ কবুল হচ্ছে না, আপনার নামাজ পরিপূর্ণ আল্লাহ গ্রহণ করছেন। কাজেই এই 3টা জিনিস যদি আমাদের ভিতরে থাকে, আমরা নিজেদেরকে হেফাজত